হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো সকালবেলায় রেডি হয়ে একদম বেরিয়ে গিয়েছি। আর পাপি আমাকে এখন বাঁধে নামিয়ে দিয়ে আসবে আমাদের বাড়ি থেকে বের হয়ে যে বাসটা পড়ে সেইখানে। কারণ ওইখানে আমার আরো দুজন বান্ধবী আসবে, ওদের সঙ্গে আমি যাব টোটোতে করে। এর জন্য আমাকে এটুকু এগিয়ে দিয়ে আসলো, কারণ বাসটা না অনেকটাই দূর। এই তো আমি পৌঁছেও গিয়েছি। আর এখানে এসে দেখো, এখন আমি একা একা দাঁড়িয়ে আছি, ওরা এখনো আসার কোনো নামই নেই। আর সব দিন আমি প্রায় এখানে এসে আগে দাঁড়িয়ে থাকি, ওরা পরেই আসে। এই যে আমাদের কাজটা শেষ করে একদম আমরা ফালাকাটা থেকে এখন বাড়িতেও চলে যাচ্ছি। এখন তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শেয়ার করলাম। গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। আসার পথে দেখো কি সুন্দর সূর্যটা লাল হয়ে গেছে একদম। এখন ওরা নাকি পারবে কুলগুলো কিন্তু এখনো বড় হয়নি, কিন্তু খুবই টেস্টি। এই যে দেখতেই পাচ্ছ, ওকে তো তোমরা চেনোই, আমার বেস্ট ফ্রেন্ড। চলো এখন কুলগুলো পেরে নেওয়া যাক। এখন আমরা বিকেল বেলা বাড়ি যাচ্ছি, আর সন্ধে প্রায় হয়ে গেছে, কিন্তু আমরা একটাও টোটো পাইনি। আসার সময় হেঁটে এসেছি, এখনো হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে ওরা কুল ছিঁড়ছে গাছ থেকে, আর আমি টোটোর উল্টো পাশে বসেছিলাম। যখন ফালাকাটা থেকে এসেছি তখন আমার মাথার অবস্থাটা এরকম পাখির বাসার মতন হয়ে গেছে। চলো এখন বাড়িতে যাবো আমরা। চলে এসেছি, পড়ে গেল আর লজ্জা থাকছে। যখন আমরা তিনজন হেঁটে হেঁটে যাবো। এই তো বাড়িতে চলেও এসেছি আর চেঞ্জ করেও নিয়েছি। আর এদিকে আমাদের বাড়িতে দেখছি আজকে হচ্ছে ধান ঝাড়ে। আর বাড়িতে এখন এত কাজ কি বলবো। প্রথমে ছিল ধান, তারপরে আসলো মাসকালাই যেটাকে বলে সেগুলো, তারপরে ভুট্টা লাগানো, এখন আবার ধান ওড়ানোর কাজও বাড়িতে চলছে। চলো এখন আবার একটু আমরা যাব একটা বাড়িতে, মানে আমার বড় জেঠুর বাড়িতে। আজকে দিদিকে ওখানে সাত খাওয়ানো হবে। এই যে এটা হচ্ছে আমার মেজো জেঠি, এটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি, এটা আমার মেজো জেঠি। আর বড় জেঠি না বাড়িতে নেই, ডাক্তার দেখাতে কলকাতা গিয়েছে। আর এখানে ছোট কাকি আছে, আর সেজো কাকিও আছে। এই তো এটা হচ্ছে আমার সেজো কাকি। সেজো কাকি সবকিছু গুছিয়ে দিচ্ছিল দিদিকে। কি কি আইটেম ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ছিল চিকেন কষা, তারপরে ছিল মাছ, চচ্চড়ি, ডাল, পায়েস, আর বেগুন ভাজা, পাঁপড়। আর দিদি তো কখনোই এত কিছু একসাথে খেতে পারে না, তাই ওর সঙ্গে আমরাও ভাগ বসাই। আমরা সবাই মিলে খেতে বসেও পড়েছি। তারপরে যে দাদা বলল, চল তোদেরকে আজকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। ওর নাকি একটা বান্ধবী বাড়িতে আজকে পুজো ছিল। ও কিন্তু আমার জেঠুর ছেলে, আমাদেরকে খুব ভালোবাসে, মানে আমাকে তো খুবই ভালোবাসে। এসে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে চলে এসেছি। ও আমাকে প্রথমে মিষ্টি দিল, তারপরে পায়েস দিল। আর পায়েসটা এতটাই গরম, তারপরে আমি আর পাপিয়া মিলে পায়েসটা খেয়েও নিলাম। তারপরে যে এখন আমরা যাব যে বাড়িতে আমরা এসেছি সেই বাড়িতে। এই বাড়িতে আসার পর চাও খেয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিল আবার মিষ্টি। আর এই মিষ্টিগুলো তো আমি খেতেই পাইনি একা, তার জন্য অর্ধেক পাপিয়াকে দিয়েছি, অর্ধেক আমি খেয়েছি। আর দাদা দেখেছে, ওর পুরনো বান্ধবীদের পেয়ে একদম গল্পে মজে গেছে। চলো এইবারে মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই যে মন্দিরটা যে দেখতে পাচ্ছ না, এই মন্দিরে যে ঠাকুর, এই ঠাকুরগুলোর সঙ্গে কিন্তু আমরা একদমই পরিচিত ছিলাম না। তোমরা অবাকই হবে, কারণ আমাদের পাড়ায় কখনো এই ঠাকুরের পুজো হয়নি, আর আমরা এই ঠাকুর কখনো দেখিও নি। এই ঠাকুরের হয়তো নামও আমরা ভালো করে বলতে পারবো না। যে এখন তোমরা শুধু দেখে নাও যে এই বাড়িতে কী কী নিয়ম হচ্ছিল।
অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমরা যাব খেতে, প্রসাদ খেতে আর কি। চলে এসেছি প্রসাদ খেতে। আর কত লোক, দুবার এসে আমরা আবার ঘুরেও গিয়েছি, জায়গাই ছিল না। আর এই প্রসাদটা যে এতটা ভালো হয়েছিল না খেতে, খুবই ভালো ছিল। কিন্তু আমার কেন জানি না শুধু বেশি বেশি ঝাল লাগছিল, সবার বলে লাগেনি, আমারই শুধু লাগছিল, কেন জানি না। কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর পুজোর প্রসাদ তো ভালো হয়। আর এই যে দুজন যে আমার পাশে বসেছে, মানে পাপিয়া আর এই যে দাদা, ওরা তো আমাকে কখনো শান্তি মতো থাকতেই দেবে না, হাসানো ছাড়া তো ওদের কোনো কাজ নেই। এখন আমরা চলে যাব বাড়িতে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো এসে দেখি যে বিছানা রেডিও করে ফেলেছে ওরা। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, একটা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আজকের মতো টাটা, বাই।